এই দোয়াটা যদি আপনি 7 বার পড়তে পারেন তাহলে শত্রুর শরীরে আগুন ধরা যাবে, শত্রু ধ্বংস হয়ে যাবে, শত্রু দমন হয়ে যাবে। অনেক সময় আছে এমন যে শত্রু আমাকে অনেক জ্বালা যন্ত্রণা করতেছে, আমি ঘর থেকে বের হইলে আমার বিপদের সম্মুখীন হতে হয়, আমার বিপদ চতুর্দিক দিয়ে, আমার বিপদ সামনে পিছনে ডানে বামে, আমার শত্রুর কোনো অভাব নাই। তাহলে মুহতারাম হাজিরিন, আপনি কি করবেন? আমার রাসূল কিন্তু এই মর্মে আমাদেরকে এই দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়া যদি আপনি পড়তে পারেন, রাসূলের শেখানো দোয়া যদি আপনি পড়তে পারেন, তাহলে শত্রু আপনাকে কখনোই সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সে আপনাকে যতই চেষ্টা করুক না কেন, সে আপনার উপর আঘাত করতে পারবে না। শত্রুর শরীরে আগুন লেগে যাবে রাসূলের শেখানো দোয়া যদি আপনি পড়তে পারেন। অনেক সময় অনেক মানুষ আছে যে উপকার করতে গিয়ে অনেক বিপদের সম্মুখীন হয়ে যান। কেমন? যেমন একজন মানুষ আপনার কাছে এমনভাবে আসছে, এমনভাবে এসে বলতেছে, ভাই আমি তো বড় বিপদের সম্মুখীন হয়ে গেছি, মেয়েটাকে বিবাহ দিতে পারতেছি না, হঠাৎ একটা বিবাহ আসছে, এখন আমি মেয়েটাকে বিবাহ দিব, আমার কাছে পর্যাপ্ত পরিমাণে কোনো টাকা পয়সা নেই, যদি আমাকে একটু কিছু টাকা পয়সা আমাকে খরচ দিতেন, আমি আপনাকে আবার শুধরিয়ে দিতাম। বর্তমানে এখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই, যদি আমাকে কিছু টাকা পয়সা আমাকে দিতেন তাহলে আমার অনেক উপকার হইতো। কিন্তু এই মানুষটা এই বিপদের সময় ওই মানুষটাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, আর ওই মানুষটা তার বিপদ যখন কাটিয়ে ফেলেছে, ওই মানুষটা তার এই পাওনা দ্বারা টাকাটা ফেরত দিচ্ছে না। সে এখন আপনার শত্রু হয়ে গেছে, ফেরত দিচ্ছে না। তাহলে পাওনা টাকা আপনি কিভাবে আদায় করবেন? শত্রুকে কিভাবে আপনি দমন করবেন? শত্রু আপনার বন্ধুে রূপান্তরিত হয়ে যাবে যদি আপনি এই দোয়াটা 7 বার আপনি পড়তে পারেন। এ পৃথিবীর মানুষেরা শোনো, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের ভিতরে একটা মায়ের সন্তান, মা যখন গর্ভবতী হয়, গর্ভবতী মায়ের সন্তান যখন পৃথিবীর জমিনে আগমন করে, ওই নিষ্পাপ সন্তানের যেমন কোনো গুনাহ নাই, আল্লাহর হাবিব বিশ্ব নবী মদিনার কামলিওয়ালা নবী সরকার দু আলম নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এই নিষ্পাপ মাসুম বাচ্চার মতো আমার আল্লাহ পবিত্র বানায়া দিয়েছেন। ওই মাসুম বাচ্চারা যেমন পবিত্র, আমার নবীও তেমন পবিত্র, নবীরও কোনো গুনাহ নাই। যেই নবী তার জীবনে একবারও মিথ্যা কথা বলে নাই, যেই নবী তার জীবনে হাসি দিয়ে রং তামাশা করে কখনো মিথ্যা কথা বলে নাই, ওই নবীরও কিন্তু শত্রুর কোনো অভাব ছিল না। নবীর চতুর্দিক দিয়ে নবীর শত্রু ছিলেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও সাহাবীরা, এই মাসনুন দোয়াগুলা যদি তোমরা পড়তে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ধরনের শত্রু থেকে আমার আল্লাহ আমাকে আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন। এই দোয়াগুলা যদি আপনি পড়তে পারেন তাহলে শত্রু সবারই আছে। যত ভালো মানুষও হন আপনারও শত্রু আছে, আবার যত খারাপ মানুষও হন আপনারও কিন্তু শত্রু আছে। এই শত্রুর মোকাবেলা থেকে আপনি কিভাবে বাঁচবেন, শত্রুর আক্রান্ত থেকে আপনি কিভাবে নিজেকে কন্ট্রোল করবেন, এই মর্মে আল্লাহ রাসূল তিনি আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াটা মাত্র আপনি 7 বার পরে ঘর থেকে আপনি বের হয়ে যান, শত্রু আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। দোয়াটা বড় চমৎকার একটি দোয়া। এই দোয়াটা আপনি 1 বার নয়, 2 বার নয়, 7 বার আপনি পড়বেন। দোয়াটা হলো, আল্লাহুম্মা মুনজিলাল কিতাবে সারিয়াল হিসাব মুজরিয়াস সাহাব হাজিমাল আহজাব আহজিমুহুম ওয়াজালজিলুহুম। দোয়াটা কত সুন্দর অর্থ দেখেন। হে আল্লাহ, মুনজিলাল কিতাব, কোরআন অবতরণকারী, হে আল্লাহ, হে আল্লাহ, কোরআন অবতরণকারী, দ্রুত সারিয়াল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী। তারপরে হচ্ছে মুজরিয়াস সাহাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মেঘকে পরিচালনাকারী, মুজরিয়াস সাহাব। তারপরে হচ্ছে হাজিমাল আহজাব, শত্রু বাহিনীকে পরাজিত এবং প্রতিহতকারী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তারপরে বললেন আহজিমুহুম ওয়া জালজিলহুম, এ আল্লাহ তাআলার বান্দা শুনেন। তারপরে বলতেছে তাদের দমন, মনে করেন শত্রু দমন ও পরাজিত করুন, তাদের মধ্য থেকে কম্পন সৃষ্টি করুন। তাবরানির ভিতরে এই হাদিসটা বড় সুন্দর করে আসছে। 989 নম্বর হাদিস। এই হাদিসটা যদি আপনি সকাল বিকাল 7 বার করে আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ধরনের শত্রু থেকে আমার আল্লাহ আপনাকে কুদরতি ভাবে হেফাজত করবেন। দোয়াটা আমি আবারও বলছি, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব সারিআল হিসাব মুজরিয়াস সাহাব হাজিমাল আহজাব আহজিমহুম ওয়া জালজিলহুম। মাত্র 7 বার আপনি পড়বেন। শত্রুকে যদি শায়েস্তা করতে চান, শত্রুকে যদি আপনি ঠিক রাখতে চান, শায়েস্তা করতে চান, তাহলে এই দোয়াটা 7 বার পড়ার পরে আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। আল্লাহ, প্রথমে দোয়া করবেন তার হেদায়েতের জন্য দোয়া করবেন। আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। কারণ একজন মুসলমান যখন আল্লাহ পাকের কাছে দোয়া করে, কখনো কোনো মানুষের জন্য বদদোয়া করতে পারে না। দোয়ার সিস্টেম হচ্ছে আপনি তার জন্য হেদায়েতের দোয়া কামনা করবেন। তারপর আপনি বলবেন আল্লাহ যদি হেদায়েত যদি না থাকে তাহলে আপনি তাকে ধ্বংস করে দেন। এইরকম কুলাঙ্গার, এইরকম সমাজের ভিতরে অস্থিরতা, সমাজের ভিতরে ঝগড়া ফাসাদ সৃষ্টি করে নেওয়ালা ব্যক্তি যেন আর না থাকে, আল্লাহ তাকে তুমি দুনিয়া থেকে তুমি ধ্বংস করে দাও। এই দোয়া কেন করবেন, কোন কারণে আপনি করবেন? মালিকের কাছে আপনি বলবেন রব্বুল আলামিন, আল্লাহ এমন পাপাচারী ব্যক্তি যদি দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে থাকে তাহলে মানুষকে আরো জাহান্নামী বানাবে, মানুষের দ্বারাতে আরো পাপাচারে লিপ্ত করাবে, মানুষের দ্বারাতে গুনাহের কাজ করাবে। রব্বুল আলামিন যদি তার কপালে হেদায়েত থাকে তাহলে আপনি তাকে হেদায়েতের মালা পরাইয়া দেন। আর যদি না থাকে, এমন পাপিষ্ট গুনাহগার ব্যক্তিকে আপনি এই মুহূর্তে তাকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ যদি হেদায়েত থাকে তাহলে আপনি তাকে হেদায়েত দেন, আর যদি না থাকে আপনি তাকে ধ্বংস করে দেন। এই জন্যে এই দোয়াটা আপনি করার পরে আপনি আল্লাহ পাকের কাছে এইভাবে আপনি দোয়া করবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার শত্রু